রাতের আকাশে মাথার উপর যে হাজার হাজার তারা দেখা পায় তা প্রাচীনকাল থেকেই তাদের দিকে টানছে আমাদের। এই টানে মাধ্যাকর্ষণকে ছাড়িয়ে মানুষ একদিন জয় করে ফেলেছে আমাদের মহাশূন্যকে। শূন্যে বেঁধেছে আমাদের ঘর, তবে সেখান থেকে আমাদের পৃথিবী একদমই অন্যরকম দেখায়। পৃথিবীর পাহাড়, সাগর অথবা ঘূর্ণিঝড়, এদের রূপ একদমই আলাদা। মহাকাশচারীরা প্রথম থেকেই অজস্র ছবি তুলেছে আমাদের এই পৃথিবীর। তার ভিতর থেকে আপনাদের এমন কিছু ছবি দেখাতে চলেছি যা দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। এই ভিডিওতে আমরা দেখতে পাবো মহাকাশের বিভিন্ন জায়গা থেকে তোলা আমাদের এই পৃথিবী। ক্যাসিনি মহাকাশ থেকে তোলা আমাদের এই পৃথিবীর ছবি। সৌরজগতের দুই প্রান্ত থেকে তোলা পৃথিবীর ছবি প্রকাশ করেছে নাসা। শনি ও বুধ প্রদক্ষিণ করে এমন দুটি মহাকাশযান থেকে এই ছবিটি তোলা। এর মধ্যে একটি ছবি তোলা হয়েছে পৃথিবীর প্রায় 150 কোটি কিলোমিটার দূর থেকে, শনি গ্রহকে প্রদক্ষিণ করতে থাকা ক্যাসিনি মহাকাশযান থেকে। ছবিটিতে আমাদের গ্রহকে ছোট একটি নীলবিন্দুর মতো মনে হয়, তবে অন্য কোনো ছবির তুলনায় এই ছবিটিতে পৃথিবীকে অনেক ক্ষুদ্র এবং মলিন দেখায়। একই দিনে পৃথিবীর প্রায় 6 কোটি 10 লাখ মাইল দূরের বুধ গ্রহকে প্রদক্ষিণ করে এমন একটা মহাকাশযান থেকে এই ছবিটি তোলা হয়। এই ছবিটি ভালো করে লক্ষ্য করুন। এই ছবিটির নাম হচ্ছে পেল ব্লু ডট। আলোক রশ্মির মাঝে জ্বলে ওঠা ডটটি হচ্ছে আমাদের এই পৃথিবী, আমাদের বাসস্থান এবং সবার অস্তিত্ব। ছবিটি 14 ফেব্রুয়ারি 1990 সালে তোলা হয়। সৌরজগতের সীমান্ত থেকে ভয়েজার 1 পৃথিবীর তোলা একমাত্র ছবি এটি, যে ছবিতে পৃথিবীকে একটি ক্ষুদ্র ধূলিকণার মতো দেখা যায়। নাসার বৈজ্ঞানিকদের কাছে এই ছবিটি ছিল খুবই আবেগের। আমরা জানি আমাদের সৌরজগতে গ্রহের সংখ্যা 9টি। এও জানি যে সৌরজগতের সবচেয়ে দূরবর্তী গ্রহটির নাম হচ্ছে প্লুটো। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই প্লুটোর কাছাকাছি থেকে আমাদের পৃথিবীর তোলা ছবি কেমন দেখাবে? প্রায় 400 কোটি মাইল দূর থেকে আদৌ কি দেখা যাবে আমাদের এই পৃথিবীকে? 30 বছর আগে ভয়েজার 1 যখন আমাদের সৌরজগতের সীমান্তে, তখন পৃথিবী থেকে ভয়েজার 1 দূরত্ব ছিল 400 কোটি মাইল। ততক্ষণে ভয়েজার 1 মিশন শেষ হয়ে গিয়েছিল। কিছুক্ষণের মধ্যেই বন্ধ করে দেওয়া হবে ভয়েজার 1 ক্যামেরা। তবে সেখানে এক বিজ্ঞানী হঠাৎ বলে ওঠে, এত দূর থেকে পৃথিবীর একটি ছবি তোলাই যায়। তবে তার এই কথায় দলের অন্য সদস্যরা রাজি হচ্ছিলেন না। বেশিরভাগই সন্দেহ ছিল এত দূর থেকে পৃথিবীকে দেখা যাবে না। তবে কাল নামের সেই বিজ্ঞানী এই ধারণাটিকে ভুল প্রমাণিত করে। তবে কাল সেখানের বাকি সবাইকে রাজি করিয়ে নেন। তিনি আসলে দেখাতে চেয়েছিলেন মহাবিশ্ব থেকে আমাদের অস্তিত্ব কতটা ক্ষুদ্র। বাকি সদস্যরা রাজি হলে তৎক্ষণাৎ ভয়েজারের ক্যামেরা পৃথিবীর দিকে ঘোরানো হয় এবং তোলা হয় এই ছবিটি। এখানে পৃথিবীকে প্রায় দেখাই যাচ্ছিল না। পরে 3 ধরনের ফিল্টার ব্যবহার করে বের করা হয় পৃথিবীকে। পুরো ছবিতে পৃথিবীর আকার মাত্র 0.12 পিক্সেল। এই ছবিটি প্রকাশিত হওয়ার পর একটি বই লেখা হয়। একবারও কি ভেবে দেখেছেন এই মহাবিশ্বের তুলনায় আমরা কতটা ক্ষুদ্র? এই ক্ষুদ্র দুনিয়ায় আমাদের অস্তিত্বই বা কতদিন? আমরাই যেটাকে বিচার করি সেটাই সঠিক মনে করি, আমরাই যেটা করি সেটাই সঠিক মনে হয়। এই ক্ষুদ্র পৃথিবীতে মানুষ মানুষের প্রতি আরও সদয় হওয়া উচিত, কেননা আমাদের শক্তি, আমাদের প্রযুক্তি খুবই সামান্য মাত্র। বন্ধুরা, এই ছিল আজকের আমাদের ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ গাইস।